বিভ্রান্তি ছড়িয়ে দেশে অশান্ত করার ষড়যন্ত্র করছে স্বার্থান্বেষী মহল। এমন মন্তব্য করে গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজার চকরিয়ায় জনসমাবেশে তারেক রহমান আরও বলেন, যারা গণমুখী বাজেটের সমালোচনা করছে তারা জনগণের বন্ধু নয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দিন গড়িয়ে রাত, কর্মব্যস্ত একটি দিন। কক্সবাজারের একদিনের সফরে এসে নির্বাচনী প্রতিশ্রুতি ও নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই বিকেল 4টার সমাবেশে আসতে সময় লেগে যায় সন্ধ্যা 7:30। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষারত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সহধর্মিণীকে সঙ্গে নিয়ে জনতার অভ্যর্থনার জবাবও দেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্মযজ্ঞ তুলে ধরেন প্রধানমন্ত্রী। চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত 2 লেনের রাস্তা 4 থেকে 6 লেন করার ঘোষণাও দেন তারেক রহমান। সদ্য পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেটে জনগণের স্বস্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা এই বাজেট নিয়ে বিরোধিতা করছে তারা জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করা একটি দল অতীতের মতো দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে সরকার প্রধান সবাইকে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। স্বার্থান্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আমাদের কাছে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশের গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে। পরে জনগণকে দেশের ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে নতুন স্লোগান রচিত করেন সরকার প্রধান। বলেন, জনগণের স্বার্থ ও ভাগ্য উন্নয়ন করাই তার মূল পরিকল্পনা। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কক্সবাজার।